বাঙালিদের উপর অত্যাচার কেন? কেউ কাজ করলে তাকে হঠাৎ আপনি অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছেন, সে ডকুমেন্ট দেখানোর পরেও আপনারা জেলে নিয়ে যাচ্ছেন তার বয়স্ক মাকে, তার স্ত্রীকে, তার বাচ্চাগুলোকে। কি অপরাধ করেছে তারা? তারা বাংলা ভাষায় কথা বলেছে। सेंट्रल गवर्नमेंट को याद होना चाहिए, हमारा स्टेट में भी 1.5 करोड़ से ज्यादा माइग्रेंट वर्कर्स है, वो हमारा लिए काम करता है देश के लिए। हम उसका कभी ऐसा नहीं करते हैं। तो आप क्यों, हमारा 22 लाख अगर बाहर में है तो हमारा इधर में 1.5 करोड़ है। सोच लीजिए, हम इज्जत देता है और आप बेइज्जत करते हैं। इसी में क्या चलेगा? इसी में देश चलेगा? এতে দেশ চলে যাবে না ভাগাভাগি করে? হিন্দু মুসলমান দেখছেন, মতুয়া ভাষীদের ওপর কাল অত্যাচার হয়েছে মহারাষ্ট্রে, পুনেতে। ও কোন হ্যাঁ, কারা? এবারে মহুয়া গেছে বাংলা ভাষায় কথা বলা মানুষদের, যারা নদিয়ায় থাকে তাদের ছাড়াতে। বনগ, গাইঘাটা, উত্তর 24 পরগনা, সেই মানুষগুলোর ওপর কাল মহারাষ্ট্রে পুনেতে অত্যাচার হয়েছে। রাজবংশী যারা কুচবিহারে থাকেন বা বিভিন্ন জায়গায় থাকেন, আসাম গভর্নমেন্ট তাদের নোটিশ পাঠিয়েছে। বুঝুন, থাকে বাংলায় আর নোটিশ পাঠিয়েছে কে? আসাম गवर्नमेंट। तुम्हारा क्या हक है भाई? मैं অহমিয়া বুঝি ভাই, আমি আসামি বুঝি, আমার কোনো লজ্জা নেই অন্য ভাষায় কথা বলতে। কিন্তু আপনারা যদি মনে করেন এইভাবে দেশ চালাবেন, তাহলে মনে রাখুন, যে বাংলা স্বাধীনতার জন্ম দেয়, যে বাংলা নবজাগরণের জন্ম দেয়, যে বাংলা রবীন্দ্রনাথ দেয়, যে বাংলা নেতাজি দেয়, যে বাংলা নজরুল দেয়, যে বাংলা মৌলানা ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে বাংলা থেকে এমপি করে পাঠায়, যে বাংলা, মনে রাখবেন, গান্ধীজির বেলেঘাটা গান্ধী আশ্রম, যিনি বাংলায় থেকে বঙ্গভঙ্গ রোধ করবার জন্য, দাঙ্গা থামানোর জন্য বাংলাকে ভালোবেসে বাংলাকে ঘর করেছিলেন। লজ্জা করে না আপনাদের? যান আন্দামান সেলুলার জেলে, লিস্টটা দেখে আসুন। আলিপুর জেলে কপি করে রাখা আছে মিউজিয়ামে। যত স্বাধীনতা সংগ্রামী ফ্রিডম ফাইটার আছে, তাদের নামের মধ্যে 70% বাংলার লোক আছে, বাংলা ভাষায় কথা বলা। আর পাঞ্জাবিরা আছে সেকেন্ড। লজ্জা করে না? দেশ স্বাধীন করেছে যারা, বন্দে মাতরম ন্যাশনাল সং গিয়েছেন যারা, জনগণ মন অধিনায়কও গিয়েছেন যারা, জয় হিন্দ নারা দিয়েছেন যারা, আজকে তাদের উপর অত্যাচার, তাদের বাদ দেওয়া। এনআরসির নামে একটা নোটিফিকেশন জারি করেছে, আমি দেখলাম নোটিফিকেশনটা ফেব্রুয়ারি মাসে, এই 25 সালে ইলেকশনের 1 বছর আগে, যে যাকেই সন্দেহ হবে জেলে গিয়ে 1 মাস রেখে দিতে পারো। বিনা বিচারে 1 মাস রেখে দেবেন? তার মানে হোয়াট ইজ দিস? এ তো মোর দ্যান এমার্জেন্সি। ইন্দিরা গান্ধীকে গালাগালি দিয়ে সুপার এমার্জেন্সি ডে পালন করলেন। তাহলে আপনারা কি